السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له الذي لا ضد له ولا ند له ولا مثيل له نشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا فقد قال الله تعالى في شأن حبيبه مخبرا وآمرا أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما صلى الله على سيدنا محمد وآله وأصحابه صلى الله على سيدنا محمد وآله وأصحابه اللهم صل على سيدنا مولانا محمد على آل سيدنا والذين من زلف محمد كتلندم والذين من زلف محمد كتلندم والشمس من رسال أحمد كتلندم والفجر من صبح رسالتك بشارا والعصر من دور نبوتك بشارا اللهم صل على سيدنا مولانا محمد وعلى آله محبوبك صل على نام محمد आँखों को दिया दिल के गिला नाम मोहम्मद सल्लल्लाहु रसूल अल्लाह अलैकुम क्या शुक्र करो नाम तेरा जल्ल जलाला जिस वक्त हमें दातों में जो तो सपाला सल्लल्लाहु रसूल अल्लाह अलैकुम
الله الرحمن الرحيم وأقيموا الصلاة وآتوا الزكاة واركعوا مع الراكعين وقال رسول الله صلى الله عليه وسلم الصلاة عماد الدين من أقامها فقد أقام الدين ومن هدمها فقد هدم الدين أو كما قال عليه الصلاة والسلام صدق الله العظيم وصدق رسوله الكريم ونحن على ذلك من الشاهدين والذاكرين الحمد لله وبس الصدقة المصلين الكرام بلدان إسلام ربنا عزام والبلدان রব্বুল আলামিনের দরবারে অসংখ্য লাখ কোটি শুকর ও সুজুদ যিনি আমাদেরকে এত ভালোবাসি দুনিয়ার সমস্ত ব্যস্ততা থেকে বিরত রেখে সমস্ত বাধাকে উপেক্ষা করে মৌলাই কারীম আমাদেরকে পৃথিবীর সর্বশ্রেষ্ঠতম দামি জায়গা তার বাইতুল্লাহ পাক সকল রেখে আসার বসার আলোচনা করার শোনার তৌফিক দান করেছেন। আসুন আমরা উচ্চ আওয়াজে বলি আলহামদুলিল্লাহ। লাখ কোটি দরুদ সালাম পেশ করছি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে। আজকে গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আলোচনা করব। ইসলামের 5টি খুঁটি স্তম্ভ, তার মধ্যে গুরুত্বপূর্ণ একটি স্তম্ভ হচ্ছে সালাত, নামাজ। আজকে সেই বিষয়টি নিয়ে আলোচনা করব, কারণ দিন দিন আমরা কেমন জানি নামাজের প্রতি উদাসীন হয়ে যাচ্ছি এবং মসজিদে দিন দিন মুসল্লি কমে যাচ্ছে এরকম মনে হচ্ছে। তো আমরা যেভাবে উদাসীন হয়ে যাচ্ছে, পিছপা হয়ে যাচ্ছে নামাজের প্রতি অবহেলা, এটি আমাদের জন্য খুবই একটা খারাপ লক্ষণ, আমাদের ভবিষ্যতের জন্য, আখিরাতের জন্য। তো আজকে নামাজ নিয়ে আলোচনা করবো। আল্লাহ সবাইকে আমল নিয়ে শোনা আলাদা বলা তৌফিক দান করুন। আমি আমার আল্লাহ রব্বুল আলামিন যে ইসলামের 5টি খুঁটি স্তম্ভ দিয়েছেন, কালেমা, নামাজ, রোজা, হজ, যাকাত, তার মধ্যে অন্যতম একটি হচ্ছে নামাজ। এই নামাজের দ্বারাই একজন মানুষ আল্লাহ তাআলার সান্নিধ্য লাভ করে, আল্লাহ তাআলার কাছে চলে যায়, আল্লাহ তাআলার প্রিয় বান্দা হয়। নামাজ ছাড়া আল্লাহর কাছাকাছি হওয়ার জন্য, আল্লাহর প্রিয় বান্দা হওয়ার আর কোনো বিকল্প নাই। যে 5টি স্তম্ভ, এক নম্বর হচ্ছে কালিমা, অর্থাৎ ঈমান। ঈমান যেটি আছে এটি হচ্ছে অন্তরের বিষয়, অন্তরে বিশ্বাস করা, মুখে স্বীকার করা, আমলে বাস্তবায়ন করা, এগুলো হচ্ছে ঈমান। এরপর হচ্ছে রোজা, যেটি প্রতিদিন ফরজ নয়, প্রতিটা মাসে বা প্রতিটা দিন আমাদের একটা ইবাদত করতে হয় না, বছরে একবার, এক মাস, এটা দৈনন্দিন ইবাদত নয়। এরপর আরেকটা হচ্ছে যাকাত। যাকাত আল্লাহ পাক সকলের উপর ফরজ করেন নাই, আল্লাহ পাক ফরজ করেছেন নির্ধারিত কিছু ব্যক্তির উপর, যাদের উপর সম্পদের মালিক হয়েছে, নেশাবের মালিক হয়েছে। তাও প্রতি মাসে বা প্রতিদিন নয়, দৈনিক ইবাদত নয়, বছরে একবার ফরজ। আরেকটা হচ্ছে হজ। আল্লাহ পাক রব্বুল আলামিন হজ প্রতিটি ব্যক্তির উপর ফরজ করেন নাই, নির্ধারিত কিছু সম্পদশালী নেশাবের যারা অধিকারী মালিক হয়েছে তাদের উপর। আবার তাদের উপর প্রতি বছর ফরজ নয়, বছর তার জীবনে একবার ফরজ, জীবনে একবার ফরজ। কিন্তু ব্যতিক্রমী হলো নামাজ। আল্লাহ পাক নামাজ এটা দৈনন্দিন সকল সাবালেগ নারী পুরুষ সকলের উপর আল্লাহ পাক ফরজ করেছেন। এজন্য হাদিসের মধ্যে বলেছে নামাজ হচ্ছে দ্বীনের খুঁটি। মসজিদের জন্য যে পিলার আমরা এখন দেখতে পাচ্ছি, যে প্রতিটি বিল্ডিং এর পিলার থাকে, পিলার যেভাবে না থাকলে আমাদের স্তম্ভ যেটা ছাদ এটা থাকে না, ঠিক তেমনি একজন মানুষের ঈমানের ঘর টিকে থাকে না নামাজ ছাড়া। নামাজ এটা হচ্ছে ঈমানের ঘর।
ঈমান টিকে থাকার জন্য স্তম্ভ, গুরুত্বপূর্ণ স্তম্ভ হচ্ছে নামাজ। আমরা অনেক সময় কারো মাধ্যমে অনেক জিনিসপত্র আমরা বাড়িতে পাঠাই, বিভিন্ন ব্যক্তির কাছে পাঠাই। আবার কিছু কিছু জিনিস আছে মাধ্যম দিয়ে না পাঠিয়ে নিজে গিয়ে দিয়ে আসি, কারণ জিনিসটা গুরুত্বপূর্ণ হয়ে যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন হজ ফরজ করেছেন জমিনে জিবরাইলের মাধ্যমে। আল্লাহ পাক রব্বুল আলামিন যাকাত ফরজ করেছেন জিবরাইলের মাধ্যমে জমিনে। আল্লাহ পাক রব্বুল আলামিন এভাবে রোজা ফরজ করেছেন জমিনে জিবরাইলের মাধ্যমে, পর্দা ফরজ করেছেন জমিনে জিবরাইলের মাধ্যমে, হালাল হারাম বিভিন্ন বিধিবিধান আল্লাহ পাক জমিনে নাযিল করেছেন। একমাত্র ব্যতিক্রমী হচ্ছে নামাজ। নামাজের বিধান আল্লাহ পাক জমিনে ফরজ করেন নাই, তার প্রিয় হাবিবকে আরশ আজিমে নিয়ে তার কাছে নিয়ে উপকরণ হাদিয়ে দিয়েছেন ওনাকে এবং ওনার উম্মতের জন্য আল্লাহ পাক আরশ আজিমে নিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। কারণ এটা গুরুত্ব দেব। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়াসজুদু ওয়াকতারিব, তোমরা সাজদা দাও, সাজদা দিয়ে আমি আল্লাহর নিকটবর্তী হয়ে যাও। কোন বান্দা যখন সাজদা দেয় ওই বান্দা রব্বে কারীমের নিকটবর্তী হয়ে যায়, কাছাকাছি হয়ে যায়। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকের মধ্যে বলেন আকরাবু মা ইয়াকুনু আবদু মির রাব্বিহি ওয়া হুয়া সাজিদ। সাজদার উদ্দেশ্য হলো নামাজ। যে ব্যক্তি নামাজ পড়ে ওই বান্দাটা আল্লাহর কাছাকাছি চলে যায়। সুবহানাল্লাহ। প্রিয় বান্দা, আল্লাহ পাক রব্বুল আলামিন সৃষ্টি জগৎ, সৃষ্টি জীব, বিভিন্ন প্রাণী যা আল্লাহ পাক সৃষ্টি করেছেন তাদেরকেও তাদের মতো করে আল্লাহ পাক তাদেরকেও নামাজ দিয়েছেন, তাদের মতো করে। কেমন? আল্লাহ পাক রব্বুল আলামিনের এমন এমন সৃষ্টি আছে যারা দাঁড়িয়ে আমরা যে নামাজ পড়ি, দাঁড়িয়ে দাঁড়িয়ে আমরা যে নামাজ পড়ি, আল্লাহ পাক রব্বুল কিছু সৃষ্টি আছে তারা সারা জীবন সৃষ্টি থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত এভাবে দাঁড়িয়ে দাঁড়ানো অবস্থা, যে গাছপালা কিয়াম করতেছে, তারা তাসবিহাত করতেছে। আবার কিছু সৃষ্টি আছে আল্লাহ পাক রব্বুল আলামিনের যারা রুকু অবস্থায়, তারা কখনো দাঁড়ায় না, কখনো সিজদা দেয় না। জীবজন্তু, চতুষ্পদ জন্তু, প্রাণী, গৃহপালিত পশু আমরা যেগুলো দেখি, এই অবস্থায় তারা আল্লাহ পাক রব্বুল আলামিনের ইবাদত করে। আবার কিছু সৃষ্টি আছে সিজদা অবস্থায়, সেখান থেকে তারা দাঁড়ায়ও না, রুকুতেও যায় না, সিজদা অবস্থায়, যেমন সাপ, বিচ্ছু, বিভিন্ন ধরনের প্রাণী আছে। আল্লাহর আরো কিছু সৃষ্টি আছে যেগুলো তাশাহুদ অবস্থায়, বসা অবস্থায় কখনো দাঁড়ায় না, সিজদাও দেয় না, রুকুও করে না, যেমন পাহাড় পর্বত। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন কুল্লুন ক্বাদ আলিমা সালাতাহু ওয়া তাসবিহাহু। তাদের নামাজ সম্পর্কে তারা জানে, তাদের তাসবিহাত সম্পর্কে তারা জানে, তারা ওই অবস্থায় কি আছে, আল্লাহ তাআলার ইবাদত অবস্থায় আছে। কিন্তু তাদের এই নামাজটা পরিপূর্ণ পূর্ণাঙ্গ নামাজ নয়। এই নামাজ দ্বারা তাদেরকে জান্নাত দেওয়া হবে, জান্নাত জাহান্নামের কোনো কথা কোথাও বলা হয় না। একমাত্র পূর্ণাঙ্গ নামাজ দিয়েছেন আল্লাহ পাক মানব জাতিকে, নবী রাসূলদেরকে, শেষ নবীদের, শেষ নবীর উম্মতদেরকে আল্লাহ পাক পূর্ণাঙ্গ নামাজ দিয়েছেন। সুবহানাল্লাহ। আমাদেরকে আল্লাহ পাক পূর্ণাঙ্গ নামাজ দিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বিভিন্ন নবী রাসূলদেরকে এই নামাজ দিয়েছিলেন, শুধু আমাদেরকে না। হযরতে ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম কোরআনের আয়াত ওয়া কানা ইয়ামুরু আহলাহু বিস-সালাতি ওয়াজ-যাকাত ওয়া কানা 'ইনদা রাব্বিহি মারদিয়্যা। ওয়া কানা ইয়ামুরু আহলাহু বিস-সালাত, ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম তার পরিবারকে নামাজের জন্য নির্দেশ দিয়েছেন, যাকাতের জন্য নির্দেশ দিয়েছেন। ওয়া কানা 'ইনদা রাব্বিহি মারদিয়্যা, তিনি আল্লাহ তাআলার নিকট অত্যন্ত পছন্দনীয় ছিলেন। হযরতে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তাকে আল্লাহ তাআলা নির্দেশ দিলেন ইন্নানি আনাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আনা ফা'বুদুনি ওয়া আকিমিস সালাতা লিযিকরি। আমি আল্লাহ, কোনো ইলাহ নাই, কোনো শরীক নাই। ফা'বুদুনি, আমি আল্লাহর ইবাদত করো। ইল্লা আনা ফা'বুদুনি ওয়া আকিমিস সালাতা লিযিকরি,
আমার শরণার্থে তোমরা নামাজ পড়ো। নামাজের নির্দেশ দিয়েছেন আল্লাহ পাক মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেছিলেন, রব্বি জাআলনি মুকিমাস সালাতি ওয়া মিন যুররিয়্যাতি রব্বানা ওয়া তাকাব্বাল দুআ। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম মাওলাই করিমকে বলেছিলেন, পরবর্তীকার আমাকে আপনি নামাজ কায়েমকারী বানান, নামাজ কায়েমকারী বানান, আমার পরিবারকে বানান। ওয়া মিন যুররিয়্যাতি রব্বানা ওয়া তাকাব্বাল দুআ, এবং আপনি আমাদের দোয়া কবুল করে নেন। এইভাবে প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনাকে রব্বুল আলামিন নামাজের জন্য নির্দেশ দিয়েছেন, ওয়া'মুর আহলাকা বিস-সালাতি ওয়াসতাবির আলাইহা লা নাসআলুকা রিজকান নাহনু নারযুকুক ওয়াল আকিবাতু লিত-তাকওয়া। ওয়া'মুর আহলাকা বিস-সালাত, হে আমার হাবিব, আপনি আপনার পরিবারকে নামাজের নির্দেশ দেন, নামাজের উপর অটল থাকার জন্য বলেন। লা নাসআলুকা রিজকান, আমি আল্লাহ দুনিয়ার কোনো মাখলুকের কাছে আমি আল্লাহ রিজিক চাই না, আপনার কাছেও রিজিক চাই না। নাহনু নারযুকুক, আমি আল্লাহ রিজিক প্রদান করি। সারা দুনিয়ার সমস্ত মাখলুকাত, আমার সৃষ্টি জগৎকে আমি আল্লাহ রিজিক সরবরাহ করি। সুবহানাল্লাহ, আমি আল্লাহ রিজিক দিই, নামাজের মাধ্যমে আমি আল্লাহ রিজিক দেব। নবীর মাধ্যমে সারা দুনিয়ার মানব জাতিকে রব্বুল আলামিন শিক্ষা দিলেন, তোমরা তোমাদের পরিবারকে নামাজের নির্দেশ দাও। পরিবার যখন নামাজে গঠন হয়ে যাবে, নামাজে হয়ে যাবে, প্রতিটি পরিবার যখন নামাজে হয়ে যাবে, সুন্দর সমাজ গঠন হবে। সুন্দর সমাজ যখন গঠন হয়ে যাবে, সুন্দর দেশ গঠন হবে। তার সুন্দর শান্তিময় দেশ গঠন হওয়ার পূর্ব শর্ত হলো নামাজ। আল্লাহ পাক রব্বুল আলামিন এই জন্য নামাজের নির্দেশ দিয়েছেন নবীদেরকে, নবী রাসূলদেরকে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কোন সমস্যার সম্মুখীন হতেন, তিনি তখন নামাজে দাঁড়িয়ে যেতেন। আমরা তো বিভিন্ন মানুষকে বলি নিজের সমস্যার কথা, আরো ওরা ঠাট্টা করে, কেউ হেল্প করে, কেউ করে না, এরকম। দুনিয়ার মানুষের কাছে আমরা নিজের প্রয়োজনীয় সমস্যার কথা বলি। সাহাবায়ে কেরাম রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কোনো সমস্যার সম্মুখীন হতেন, তিনি নামাজে দাঁড়িয়ে যেতেন। কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইযা হাসাবাহু আমরুন বাদারা বিস-সালাহ, নবীজি যখন কোনো সমস্যার সম্মুখীন হতেন, তিনি সঙ্গে সঙ্গে ওযু করে নামাজে দাঁড়িয়ে যেতেন। সাহাবায়ে কেরাম এইভাবে যখন কোনো সমস্যার সম্মুখীন হতেন, ওযু করে নামাজে দাঁড়িয়ে যেতেন। নামাজের মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিনের সকল সমস্যার সমাধান খুঁজে দিতেন। সুবহানাল্লাহ, আল্লাহ পাক নামাজের মাধ্যমে সমাধান দিতেন। এই জন্য কিয়ামতের ময়দানে এই নামাজের হিসাব হবে, ইন্না আউওয়ালা মা ইউহাসাবু বিহি আল-আবদু ইয়াওমাল কিয়ামা মিন আমালিহি সালাতাহু ফাইন সালাহাত ফাকাদ আফলাহা ওয়া আনজাহা ওয়া ইন ফাসাদাত ফাকাদ খাবা ওয়া খাসারা। কিয়ামতের ময়দানে সর্বপ্রথম নামাজের হিসাব হবে। নামাজের হিসাব যার ঠিকঠাক থাকবে তাকে রব্বুল আলামিন সে সকল কাম তাকে নাজাত দিবেন, মুক্তি দিবেন। যার নামাজের হিসাব ঠিকঠাক হবে না, নামাজের হিসাবের মধ্যে আটকে যাবে, ওই ব্যক্তির জন্য ওখানে বিপর্যস্ত জাহান্নাম ছাড়া উপায় না। নামাজের হিসাব ঠিক, তার সব ঠিক। এই জন্য যে মানুষের দুনিয়ার জিন্দেগিতে নামাজ ঠিক, তার পুরো জিন্দেগি ঠিক হয়ে যায়। নামাজও পড়ে দেখবেন, অপরাধও করে, তাহলে বুঝতে হবে তার নামাজ ঠিক হচ্ছে না। নামাজ যদি ঠিক হয়, তারপরে জিন্দেগি ঠিক হয়ে যাবে, সমস্ত কিছু তার ঠিক হয়ে যাবে। একজন মানুষ নামাজ পড়ে, এরকম মিথ্যা কথা বলে, বিভিন্ন অপরাধ করে। কয়েকজন সাহাবী মিলে নবীজির কাছে আসে, রাসূলুল্লাহ অমুক সাহাবী নামাজও পড়ে, বিভিন্ন অপকর্ম কাজের মধ্যে সে লিপ্ত। তখন রাসূল বলতেছেন, ঠিক আছে, তোমরা তাকে নিয়ে এখন সমালোচনা করিও না,
তাকে তার নামাজ ঠিক হওয়ার জন্য সময় দাও। আর আমরা কি করি? নামাজের ত্রুটি দিকে বা ব্যক্তির ত্রুটি দিকে সে নামাজ পড়ে এরকম কেন করে, নামাজ পড়ে সে নামাজ মসজিদে এরকম কেন, আপনি সমালোচনা না করে দিকে তাকে তার জিনিসটাকে তাকে ধরিয়ে দেন, তবে যার কথা শুনবে তার মাধ্যমে তাকে শুধরাই দেন, তাকে তার নামাজটা শুদ্ধ হওয়ার জন্য ঠিক হওয়ার জন্য আপনি সময় দেন। তা না করে যদি সমালোচনা করেন, একজন মানুষ দিনের পথের আগ্রহী সেখান থেকে শেষ হয়ে যাবে। ঠিক দেখা গেছে কি কিছুদিন পর ওই ব্যক্তি আর অপরাধ করে না, যে অপরাধগুলোর কারণে বিচার দিচ্ছে নবীজির কাছে, অপরাধগুলো করে না, তো তখন নবীজি বলতেছেন দেখো তার নামাজ তখন ঠিক হয় নাই, নামাজের মতো হয় নাই, এখন যখন নামাজ ঠিক হয়েছে এখন তার সমস্ত অপরাধ থেকে সে ফিরে গেছে। সোশ্যাল মিডিয়াতে আপনারা দেখেন হয়তো অনেকে 5 ওয়াক্ত নামাজের কথা কোরআন চ্যালেঞ্জ দেবো, এরকম মিডিয়াতে আপনারা দেখছেন না, মোবাইলে ফেসবুকে দেখা যায় 5 ওয়াক্ত নামাজের কথা কোরআনে নাই, আমি পাই নাই, আপনারা পাইলে বলি আমি চ্যালেঞ্জ দিলাম, এরকম বলছে। সে আয়াতটা শুনেন, আয়াতটা আপনারা মিলিয়ে নেবেন, দরকার হলে বাংলা অনুবাদ কোরআন শরীফ বের হয়েছে, তাফসিরে বের হয়েছে বাংলা, আসানা নাই আপনারা মিলিয়ে নিতে পারবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়া আকিমিস সালাতা তারাফাইন নাহার ওয়া যুলফাম মিনাল লাইল। এই ছোট্ট কথার মধ্যে আল্লাহ পাক পুরো 5 ওয়াক্ত নামাজের কথা নিয়ে আসছে, কিন্তু তাফসীর বুঝতে হবে, কোরআন বুঝতে হবে। ওয়া আকিমিস সালাহ, আল্লাহ পাক বলেন নামাজ কায়েম করো, তারাফাইন নাহার, দিনের দুই অংশে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন দিনের দুই অংশে, প্রথম অংশের মধ্যে ফজর এবং জোহর, দিনের প্রথম অংশে ফজর এবং জোহর চলে গেছে, দ্বিতীয় অংশে আসর। 3 ওয়াক্ত নামাজ এই সূর্যোক্ত শব্দের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে নির্দেশ হয়ে গেছে। ওয়াজুলাফান মিনাল লাইল, রাতের প্রথম অংশে তোমরা কি করো? নামাজ কায়েম করো। রাতের প্রথম অংশ মাগরিব এবং ইশা, 5 ওয়াক্ত নামাজ। আর আল্লাহ পাক এরপরে বলছেন কি ইন্নাল হাসানাতি ইউযহিবুনাস সাইয়্যাত, 5 ওয়াক্ত নামাজ পড়লে কি হবে? আল্লাহ পাক রব্বুল আলামিনের ওই মানুষগুলোর গুনাহ মাফ করে আল্লাহ পাক তার সমস্ত গুনাহগুলোকে নেকি দ্বারা পরিবর্তন করে দিবে। সুবহানাল্লাহ। যালিকা যিকরা লিল যাকিরিন। নামাজ পড়লে জান্নাত দেবে এরকম একটা কোরআনও আমি আয়াত পাই নাই, হাদিসে পাই নাই, এরকমও সোশ্যাল মিডিয়াতে আমি দেখছি, নিজে দেখছি। সেও আলেম বলতেছে, দেখেন সূরাতুল মুমিনুন 18 পারাতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল্লাযীনা হুম আলা সালাতিহিম ইউহাফিজুন উলাইকা ফি জান্নাতিন মুকরামুন। উলাইকা হুমুল ওয়ারিসুন, এরকমের শুনে যাবে। ওয়াল্লাযীনা হুম আলা সালাতিহিম ইউহাফিজুন, যারা নামাজের হেফাজত করবে। নামাজের হেফাজত কি নামাজ না পড়ে নাকি নামাজ পড়ে? বলেন দেখো, নামাজ পড়ে নাকি নামাজ না পড়ে? তো যারা নামাজ পড়ে তাদের জন্য কি উলাইকা হুমুল ওয়ারিসুন, তারা অধিকারী হবে। কিসের অধিকারী এখানে নাম উল্লেখ করে নাই। এরপর আয়াত আল্লাহ বলেন আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউস হুম ফিহা খালিদুন, তারা জান্নাতুল ফিরদাউসের অধিকারী হবে। সুবহানাল্লাহ। তাদের মাকাম, তাদের সম্মান আল্লাহ পাক দিয়েছেন। এই নামাজ যারা পড়ে তাদেরকে আল্লাহ পাক মন্দ কাজ থেকে তারা বিরত থাকে। ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাবি ওয়া আকিমিস সালাহ ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। যারা 5 ওয়াক্ত নামাজ পড়ে, নামাজ রাখে পড়ে, তাকে আল্লাহ পাক রব্বুল আলামিন নামাজের বদৌলতে, নামাজ যখন নফসের সঙ্গে জিহাদকারী নফস তৈরি হয়ে যায়, এরকম নফসওয়ালা যখন নামাজের মধ্যে যে বান্দা তৈরি করতে পারবে, ওই বান্দাকে রব্বুল আলামিন সকল ধরনের অপরাধ থেকে বাঁচার জন্য তৌফিক দান করে। সুবহানাল্লাহ। আর যখন নামাজের মতো সেই পড়তে পারে না,
নামাজ যখন নামাজের হুকুক আদায় করে সে করতে পারে না, তখন ওই বান্দার দ্বারাই নামাজে পড়ে অপরাধে পড়ে এরকম হয়। কারণ নামাজের দুইটা দিক আছে, নামাজের দুইটা দিক। কোন জিনিসের রূহ যখন চলে যায় জিনিসটা মরে যায়। গাছ কেটে দিয়েছে, রূহ চলে গেছে, মারা গেছে। মানুষের রূহ চলে গেছে, দেহ বডি পড়ে থাকছে। তো নামাজের একটা রূহ আছে, এই রূহটা হচ্ছে একটা বাহ্যিক একটা অভ্যন্তরীণ। বাহ্যিক অভ্যন্তরীণ এগুলো যখন আমরা ঠিক না করে নামাজ পড়তে দাঁড়িয়ে যাই, তখন আমরা এই নামাজের ফলাফল আমরা পাই না। আপনি কোনো কিছু করার জন্য আপনি যখন না জেনে স্পটে যাবেন, আপনি তো কোনো কিছুই পারবেন না। ড্রাইভারি না শিখে ড্রাইভারি আপনি যদি জায়গায় বসেন, আপনি তো গাড়ি চালাতে পারবেন না, আপনার অ্যাক্সিডেন্ট করবেন। কৃষিকাজ করতে গেলে আপনাকে শিখতে হবে। ঠিক তেমনি আপনি যখন ঈমান গ্রহণ করেছেন, আপনার ঈমানের মৌলিক বিষয়, ইসলামের মৌলিক বিষয়গুলো আপনাকে জানা, যেগুলো ফরজ ছিল এগুলো আপনাকে জানতে হবে। নামাজ যখন আপনার উপর ফরজ, নামাজের বিধিবিধানগুলো আপনার জানা ফরজ। নামাজে কেরাত পড়া ফরজ, কেরাতগুলো শিখা ফরজ। আপনি তো কেরাত শিখেন নাই। আলহামদু ঠিক আছে কিনা, তাশাহুদ ঠিক আছে কিনা, আপনার কেরাত শুদ্ধ আছে কি শুদ্ধ নাই, এটা আপনি নিজেও জানেন না। আপনার যদি অশুদ্ধ থাকে, সারা জীবন নামাজ পড়ছেন আপনি অশুদ্ধ। আইন আইন হা হরফগুলো আপনি উচ্চারণ করতে পারেন না। আপনার আলহামদু শুদ্ধ, কেরাত শুদ্ধ, তাশাহুদ শুদ্ধ, দুরূদ শরীফ শুদ্ধ, সব শুদ্ধ। সুবহানাল আলা শুদ্ধ, সুবহানাল আযীম শুদ্ধ। আপনি নামাজটা পড়ছেন ফার্স্ট ক্লাস অশুদ্ধ। আপনি অশুদ্ধ নামাজ নিয়ে আল্লাহর কাছে জান্নাত পাবেন ইত্যাদি ইত্যাদি আরো যা আছে শিখার প্রয়োজন, যেগুলো আমরা শিখে না অশুদ্ধ। এটা হলো একটা দিক, যেটা বাহ্যিক দিক। নামাজের ফরজ, বাহিরের ফরজ, ভিতরের ফরজ, গোসল ফরজ, ওযুর ফরজ, এগুলো আমরা অনেক মানুষ আছে এখনো জানে না। যদি জিজ্ঞেস করা ওযু ভাঙার কারণ করে, সে জানে না। তো ওযু ভাঙলে সে নিজেও জানবে না যে ওযু ভাঙে গেছে। নামাজের ফরজ জানে না কয়টা, ভিতরের ফরজ কয়টা, বাহিরের ফরজ কয়টা, এগুলো জেনে যখন নামাজে দাঁড়াবে। আবার আরেকটা দিক আছে ভিতরের দিক, যেটা কেউ দেখে না, আধ্যাত্মিক দিক। সেটা হচ্ছে আল্লাহ আমাকে দেখছেন অথবা আমি আল্লাহকে দেখতেছি। এটা যদি অনুভূতিটা আনতে না পারি, আল্লাহ আমাকে দেখতেছেন, এই অনুভূতিটা নিয়ে যে ব্যক্তি নামাজে দাঁড়ায়, তাহলে বাহ্যিক দিক কেরাত ইত্যাদি ইত্যাদি বিধিবিধি মাসালা মাসাইল শুদ্ধ করে শিখা, আধ্যাত্মিক দিক আল্লাহ আমাকে দেখছেন, দুইটা দিক যখন ঠিক হয়, ওই বান্দার নামাজ ঠিক হয়। ওই বান্দার নামাজ থেকে বাহিরে মন যায় না। নামাজ যখন দাঁড়ায়, আল্লাহ তাআলার সঙ্গে দিদার লাভ হয়। ওই নামাজ দ্বারা বান্দা কোনো কিছু অপরাধ করতে। ইন্না সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। আর একটা হাদিস আছে, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আন-নবী দারদিন রাদিয়াল্লাহু তাআলা আন্না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খরাজা ফিশ শিতা ওয়াল ওয়ারাকু ইয়াতাখাফাতু। নবীজি শীতকালে একবার বের হয়েছেন, যে অবস্থায় পাতাগুলো ঝরে যায়, গাছের পাতাগুলো ঝরে যায়। ফাআখাযা মিন শাজারাতিন, তিনি একটা গাছ ধরলেন। ক্বালা ফাজাআলা যালিকাল ওয়ারাকু ইয়াতাখাফাতু, তিনি গাছটা ধরার দ্বারাই আরো পাতা ঝরে গেল। তখন ফাকালা ইয়া আবা যার, তখন আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাক দিয়ে বললেন, তিনি বললেন, কুলতু লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ আমি উপস্থিত। ক্বালা ইন্নাল আবদাল মুসলিমা লা ইউসাল্লি ইউরিদু বিহা ওয়াজহ আল্লাহ। ও আবু যর, শুনো, আমার সেই বান্দা, আমার সেই উম্মত নামাজ পড়তে নামাজ পড়বে, তাদের গুনাহগুলো এইভাবে ঝরে যায় যেভাবে গাছের পাতাগুলো ঝরে যাচ্ছে। সুবহানাল্লাহ। নামাজের দ্বারাই গুনাহগুলো ঝরে যায়। নামাজ দ্বারা পড়ে তাদেরকে আল্লাহ পাক 5টি পুরস্কার দান করে। قال رسول الله صلى الله عليه وسلم من حافظ على الصلاة أكرمه الله تعالى ب5 خصال। 5টা পুরস্কার রব্বে কারীম দান করেন। 1 নম্বর হলো ইউরফা আনহু বিল আইশ, ওই ব্যক্তির জীবন থেকে সংকীর্ণতার জীবন উঠিয়ে নেবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন রুজিতে বারাকাত দান করবেন, কোনদিন ওই বান্দা অভাবের মধ্যে থাকবে না। সুবহানাল্লাহ। অভাবে রাখবে না, সংকীর্ণতার জীবন উঠিয়ে নেবেন। ওয়াদাবিল কবর, কবরের আযাব থেকে মুক্তি দিবেন। ওয়ায়াতিল্লাহু কিতাবাহু বিয়ামিনিহি, কিয়ামতের ময়দানে তার আমলনামাটা ডান হাতে দিবে। 4 নম্বর হলো ওয়ায়ামুরু আলা সিরাতি কালবার, বিদ্যুতের মতো ফুল সিরাত পার হয়ে যাবে।
ওয়ায়াদখুলুল জান্নাতা বিগাইরি হিসাব। আগে রব্বুল আলামিন বিনা হিসেবে জান্নাত দান করবে, সুবহানাল্লাহ। ফজর যোহর আসর মাগরিব और इशा तो हुजूर कल्ब से पांचों अदा। जन्नत में मकान अपने बनाते हैं नमाजी, मस्जिद में बड़े शौक से जाते हैं नमाजी। আমার নামাজ তো আমার লাইফটা চলে গেল, ঘুমের বেলায় চলে গেল ফজরের নামাজ। ফজরের নামাজ ঘুমে চলে গেল। এইভাবে আমার হায়াত যদি 20 বছর চলে যায়, 30 বছর চলে যায়, আমার ফজরের নামাজটা ঘুমের মধ্যে চলে গেল। দুপুরের নামাজ, আসরের নামাজ কর্মব্যস্ততায় চলে গেল। মাগরিবের নামাজ অবহেলায় চলে গেল। এশারের নামাজ অবহেলায় করলাম না। এইভাবে নামাজ না পড়ে যদি আমার জীবনটা যদি বছরের পর বছর এইভাবে চলে যায়, আমার নামটা তো জাহান্নামের গেটের মধ্যে লেখা হয়ে গেছে, আমি বেনামাজি। এই নামাজগুলোর কারণে রব্বুল আলামিন আমাকে আসামি বানাইছেন, জাহান্নামের অধিকারী হয়ে গেছি। এইভাবে যদি আমার মৃত্যু হয়, সপ্তাহে একবার বন্ধু জুমা পড়ে, আমার তো কখনো আল্লাহ তাআলার কাছ থেকে মুক্তি পাবো না। 5 ওয়াক্ত নামাজ রব্বে কারীম সকলের উপর ফরজ করেছেন। এই জন্য যারা যারা আমার লাইফ থেকে কত ওয়াক্ত নামাজ চলে গেছে আমরা জানি না, আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে তওবা করা দরকার। আল্লাহ আজকে থেকে কখনো নামাজ ছাড়বো না। আল্লাহ আজকে থেকে ফজরের সময় কখনো না উঠে থাকবো না। এমন সময় যদি ফজর হয়, যেই সময় ফজরের সময়টা আমার জীবনের শেষ নিঃশ্বাস ত্যাগ করে ফেলছি, সবাই আমার জন্য মসজিদের মাইকের মধ্যে আলান করে আমি মারা গেছি। মসজিদের মাইকে চলে এসেছে, এলাকার মধ্যে মাইকিং করতেছে, সবাই আমাকে দেখানোর জন্য যাচ্ছে, পরিবারের মানুষ কান্না করতেছে। মসজিদের মাঠের মধ্যে নিয়ে এসেছে কাঠিয়া করে, যখন কবরে আমাকে রেখে চলে গেল, এই নামাজের জন্য আমাকে এইখান থেকে আমার জাহান্নামের আযাব শুরু হয়ে যাবে। ওই আযাব থেকে দুনিয়ার কর্মব্যস্ততার যাদের পিছনে আপনি সময় কাটালেন, পরিবার, দুনিয়ার স্বার্থ, কেউ আপনাকে কবরে বাঁচার জন্য যাবে না। দুনিয়া এতটুকুই। अरे आतल्लाहु गाफिल तुझे दुनिया सजाना है, कैक दिन अपना मुँह को खुदा भी को दिखाना है। 5 ওয়াক্ত নামাজ পড়লে যে 5টা পুরস্কার আল্লাহ পাক দিবে বলছেন, রুজিকে বরকত, সংকীর্ণতা জীবন আল্লাহ পাক উঠিয়ে নেবেন, কবর আযাব থেকে মুক্তি, আমলনামা ডান হাতে ফুলসিরাত বিদ্যুৎ গতিতে পার হয়ে যাবে, বিনা হিসেবে জান্নাত। এই 5টা জিনিস যার থাকে তার জন্য লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, তার জন্য তো কোনো চিন্তা নাই। 1 নম্বর রিজিক। আমরা যে রিজিকের জন্য চাকরি করি, যে টাকার জন্য মানুষ মানুষকে হত্যা করে, যে টাকার জন্য মানুষ মানুষের জন্য শত্রুতা সৃষ্টি হয়, ফাসাদ সৃষ্টি হয়, যে টাকার জন্য মানুষ এত পরিশ্রম করে, বিদেশ কামাই করে, দিন রাত পরিশ্রম করে, সেই রিজিকের অভাব আল্লাহ পাক দূর করে দেওয়ার মেডিসিন রেখেছেন নামাজের মধ্যে। সুবহানাল্লাহ। নামাজ যারা পড়ে না তাদের জীবনে অভাব চাই না। আপনার জীবনে অভাব চাই না কেন? আপনি নামাজ পড়েন এই জন্য। হুজুর নামাজ তো পড়ে, মাঝে মধ্যে আপনি নামাজ পড়ে দুনিয়ার অপকর্ম সবগুলো করেন, আপনার নামাজের মতো আপনি বানাইতে পারেন নাই, নামাজের মতো নামাজের হক আদায় করে নামাজ পড়তে পারেন নাই, বিধায় আপনার জীবনে আপনার অভাব যাচ্ছে। নামাজ আল্লাহ পাক রব্বুল আলামিন এমন একটা বিধান আল্লাহ পাক দিয়েছেন, যার মধ্যে রিজিকের অভাব দূর করে দিবেন, আল্লাহর প্রিয় বান্দাদের কাতারে আল্লাহ পাক শামিল করে দিবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, নাহনু নারযুকুকা, আমি আল্লাহ রিজিক দেব। হযরত মুসা আলাইহিস সালাম মাদাইন থেকে যখন মিশরে আসছিলেন, মাদাইন সব মিশরে, বিবি গর্ভবতী, আসার পথে তিনি অনুভব করছিলেন কি জন্য আগুন প্রয়োজন, আগুনের জন্য গিয়ে তিনি পাইছেন নবুয়ত। এরপরে সামনে হাঁটতে লাগলেন, তার সামনে একটা বড় পাথর। মুসা আলাইহিস সালামের কাছে একটা লাঠি ছিল, লাঠি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, মুসা লাঠি দিয়ে তুমি আঘাত করো। আঘাত করার পরে পাথরটা ভেঙে গেল, ভিতর থেকে আরেকটা পাথর বের হলো। আবার আঘাত করলো, আরেকটি পাথর বের হলো।
আবার তৃতীয়বার আঘাত করার পরে তৃতীয় একটা পাথর বের হওয়ার পর ওখানে যখন চতুর্থবার আঘাত করে ওখান থেকে একটা পোকা বাইর হয়। পোকা, ওই পোকার মধ্যে ছোট্ট একটা খাবার, কাশের মতো খাবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। আমি আল্লাহ রাব্বুল আলামিন 18,000 মাখলুকাত, যত দুনিয়ার মধ্যে মাখলুকাত আছে, সমস্ত মাখলুকাতের রিজিক আমি আল্লাহ তিনটা পাথরের ভিতরে সরবরাহ করি। সুবহানাল্লাহ। মুসা খান চিন্তায় পড়ে গেলেন, তিনটা পাথরের ভিতরে এই পোকা কেমনে বেঁচে আছে? আবার শুধু বেঁচে আছে তা নয়, ঠোঁটটা নড়তেছে, ঠোঁটের মধ্যে একটা ঘাস। আল্লাহ রাব্বুল আলামিন ওই ঠোঁটটা নাড়িয়ে নাড়িয়ে ছোট্ট পোকা কি বলতেছে শোনার জন্য, বোঝার জন্য ক্ষমতা দিলেন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে। ওই পোকা বলছিলেন, সুবহানা মাইয়ারানি ইসমাউ কালামি ওয়া ইয়ারযুকুনি ওয়া ইয়ারফাউ মাকানি ওয়া ইয়াযকুরুনি ওয়া লা ইয়ানসানি। ওই পোকার এই বাক্যগুলো শুনে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম চিন্তা করলেন, ওই পোকা বলতেছে, ও তো পবিত্রময় ওই সত্তা যিনি আমাকে তিনটা পাথরের ভিতর দেখতেছেন, ওয়া ইসমাউ কালামি তিনি আমাকে শুনতেছেন, ওয়া ইয়ারযুকুনি শুধু তা নয় আমাকে রিজিক দিয়েছেন, ওয়া ইয়ারফাউ মাকানি আমার অবস্থান সম্পর্কে তিনি জানেন, ওয়া ইয়াযকুরুনি তিনি আমাকে স্মরণ করেছেন, ওয়া লা ইয়ানসানি তিনি আমাকে বলেন নাই। সুবহানাল্লাহ। কাদের কুদরত দারি বরকামাল আনতা রব্বি আনতা হাসবি যুল জালাল। তিনি হলেন আল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন নামাজ পড়লে অভাব দূর করে দেন, নামাজ পড়লে কবরের আযাব দূর করে দেন, নামাজ পড়লে আমলনামা ডান হাতে দিবেন, তার কোনো চিন্তা নাই। নামাজ পড়লে ফুলসিরাত বিদ্যুতের গতিতে পার হওয়া যাবে বিনা হিসেবে। আল্লাহ পাক জান্নাত দিবেন। এই পাঁচটা জিনিস তো মানুষে চায়। যারা নামাজ পড়ে না আল্লাহ পাক তাদেরকে পাঁচটি আযাব দিবেন। এক নম্বর, বরকত উঠে নেওয়া হবে। তাহলে যারা বলে হুজুর কোনো কাজে বরকত নেই, আমার এদিকে গেলে বরকত নাই, ওদিকে গেলে বরকত নাই, তাহলে বুঝতে হবে আপনার জীবনে আপনার নামাজ কাজা হয়ে গেছে, আপনি নামাজ পড়তেছেন। দুই নম্বর, ক্ষুধার্ত অবস্থায়, পিপাসা অবস্থায় সে মারা যাবে। তিন নম্বর, কবর একদম সংকীর্ণ হয়ে যাবে। কেমন সংকীর্ণ হবে? চতুর্থ নম্বরে বলা হয়েছে এমন সংকীর্ণ হবে, একটা পাথর আর একটা পাথরের মধ্যে ঢুকে যাবে, চাপ মারবে কবর। চতুর্থ নম্বর হলো কবরে আগুন জ্বলবে, একটা অগ্নের কুণ্ডল হবে। পঞ্চম নম্বর, একটা বিষধর সাপ কবরে আসবে। সাপ আসে বলবে, ফজরের যখন আযান হবে তাকে বলা হবে, হে আল্লাহর বান্দা, দুনিয়ার মধ্যে ফজরের আযান হয়েছিল, তুই কেন ঘুমিয়েছিলা? এমন ভাবে তাকে দংশন করবে 70 হাত, আরেক বর্ণনার 70 গজ 80 গজ মাটির নিচে ঢুকিয়ে ফেলবে, আবার উঠাবে। এইভাবে জোহর পর্যন্ত। জোহর যখন আযান দিবে তখন বলা হবে, হে আল্লাহর বান্দা, দুনিয়ার মধ্যে জোহর আযান দিয়েছিল কেন নামাজ পড়া নাই? জোহরের নামাজ নষ্ট করার কারণে আসর পর্যন্ত, আসরের নামাজ নষ্ট করার কারণে মাগরিব পর্যন্ত, মাগরিবের নামাজ নষ্ট করার কারণে ইশা পর্যন্ত, ইশারের নামাজ নষ্ট করার কারণে ফজর পর্যন্ত। এইভাবে কিয়ামত পর্যন্ত কবরের আযাব চলতে থাকবে। নাউযুবিল্লাহ। এমন বিষধর সাপ, যে বিষধর সাপ হাদিসের মধ্যে এসেছে, দুনিয়ার মধ্যে যদি একটু বিষ নিঃশ্বাস ছাড়ে, ওই জায়গার মধ্যে কিয়ামত পর্যন্ত আর কোনোদিন ফসল জন্মাইবে না। এমন বিষধর সাপ। এজন্য নিজের হিসাব নিজে করি, নিজের সিদ্ধান্ত নিজে নেব। যারা নামাজ পড়ি না এখনো, শুধু জুমার নামাজ পড়তে আসি, অথবা মাসরদের নামাজ পড়লেও অবহেলায় এক বক্ত বিভক্ত ছুটে যায়। নিয়ত করি ভাই, আজ থেকে যেন আমার জীবন থেকে নামাজ না ছড়ে, আজ থেকে যেন আমার জীবনে নামাজ না ছড়ে। আমার সন্তানকে বলে, সন্তান নামাজ পড়ো, আজ থেকে যেন বাবা তোমার জীবন
যে যেন নামাজ যেন না আসলে এভাবে ওসিয়ত করেন। বিবিকে বলেন তোমার আখরাত তো খুবই অন্ধকার, এভাবে নামাজ না পড়ায় কত বছর তুমি কাটিয়ে দিবে। সময় তো শেষ হয়ে গেছে, নাহলে নামাজ না পড়লে কি পরিণতি, জাহান্নামে কি শাস্তি, সেগুলো যদি আল্লাহ তাআলা যদি তৌফিক দান করেন ইনশাআল্লাহ আগামী জুমায় করবো। এতক্ষণ পর্যন্ত যে নামাজ নেই যা কথা বলেছি, আল্লাহ তাআলা সবাইকে 5 ওয়াক্ত নামাজের প্রতি যত্নবান হওয়ার, আমল করার তৌফিক দান করুন। সকলে বলি আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।